আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ইংলিশ কেয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি পেজ 2025 আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের ফাইনাল সাজেশন নিয়ে। আর এই ফাইনাল সাজেশনটি আমরা শুরু করেছি তোমাদের গ্রামার পার্ট দিয়ে। আর এখানে গ্রামার পার্টটি কেন নিয়েছি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর তার আগে বলে রাখি, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা গ্রামার পার্টটা নিয়ে একটু আলোচনা করি। তোমার কী করতে হবে, কীভাবে পড়তে হবে, কীভাবে পড়লে তোমার জন্য সবচেয়ে ভালো হয়, তাছাড়া তোমার কোন টপিকটা কীভাবে তুমি খুব সহজে শেষ করতে পারবে সেটা নিয়ে এখানে আমি একটু তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করে দেবো। তাহলে এখানে দেখো, তোমাদের যে গ্রামার পার্টটি রয়েছে, গ্রামার পার্টে প্রথমেই তোমাদের 1 নম্বর যেটি আসবে সেটা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। তার মানে হচ্ছে তোমাদের এরকম বক্স দেওয়া থাকবে, ঠিক আছে? তো বক্স দেওয়া থাকবে, বক্সের ভিতরে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে। ওই ওয়ার্ডগুলো তোমাদের ওইখান থেকে তোমার যে গ্যাপ দেওয়া থাকবে শূন্যস্থানের, ওইখানে তোমাদের সঠিক ওয়ার্ডটা তোমাদের বসাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তোমরা কিভাবে শেষ করবা, কিভাবে পড়বা। আর প্রথমত বলে রাখি, এটা হচ্ছে মূলত একটা ভোকাবুলারি বেস, ঠিক আছে? যারা ভোকাবুলারি ভালো পারো তাদের জন্য হচ্ছে এটা কোনো ব্যাপারই না। তারা খুব সহজে কিন্তু এটা আনসার করতে পারবা। আর তার সাথে কিছু তোমার গ্রামাটিক্যালের যে আরেকটি পার্ট আছে, দ্য পার্সোপিসের ব্যবহার যদি তুমি সঠিকভাবে ভালো করে জানো, তাহলে কিন্তু তুমি এটা খুব সুন্দরভাবে আনসার করতে পারবা। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, তুমি যদি একটু বাংলাটা ধরতে পারো, তাহলে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে এই ওয়ার্ডগুলোর উপর ভিত্তি করে এই গ্যাপগুলো তুমি সহজেই তুমি কিন্তু পূরণ করতে পারবো। ওকে, এটা হচ্ছে সম্পূর্ণ ভোকাবুলারি বেস। এটা যারা ভোকাবুলারি স্ট্রং বেশি তাদের জন্য এটা একবারই সহজ, ঠিক আছে? তারপর তোমাদের 2 নম্বরে যেটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। এটা হচ্ছে তোমাদের একটা ভোকাবুলারি বেসই, হ্যাঁ। এটা সম্পূর্ণটি ভোকাবুলারি। আর এটার ক্ষেত্রে এরকম একটা টেবিল দেওয়া থাকবে না, ঠিক আছে? 2 নম্বরের ক্ষেত্রে কিন্তু কোনো বক্স দেওয়া থাকবে না, 1 নম্বরে তোমাদের বক্স দেওয়া থাকবে। তো বক্স দেওয়া থাকবে না, কিন্তু তোমাদের গ্যাপটা তোমরা কীভাবে পূরণ করবা। এটার ক্ষেত্রে অনেক সময় শুধু যে কোনো ভার্ব নাউন হয় বা অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব বসাতে হয়, এরকম না। বিষয়টা হচ্ছে গ্যাপের মধ্যে তোমার উপযুক্ত যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডটা তোমাকে বসাইলেই চলবে। আমি একটু ক্লিয়ার করে দিই, এই ওয়ার্ডগুলো তোমার কিন্তু আর্টিকেলও বসতে পারে, তারপর হচ্ছে তোমার প্রিপোজিশন বসতে পারে, এরপর হচ্ছে তোমার ডিটারমিনার বসতে পারে, তারপর হচ্ছে তোমার মেন ভার্বও বসতে পারে, হ্যাঁ, তারপর বিভার বসতে পারে, এরপর হচ্ছে তোমার নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এরকম অনেক কিছুই বসতে পারে। এই সুইটেবল ওয়ার্ডের ক্ষেত্রে তোমার যে কোনো ওয়ার্ডই বসতে পারে, ঠিক আছে? তবে ওই বড় বড় ওয়ার্ডে যে বসতে পারবে এরকম না। বিষয়টা হচ্ছে তোমার আগে পজিশনটা দেখতে হবে, দেখে বাংলার সাথে অর্থ করে তারপরে তোমার এখানে সঠিক একটা শব্দ তোমাকে চয়েস করতে হবে। এ হচ্ছে তোমাদের সুইটেবল ওয়ার্ড। আর সুইটেবল ওয়ার্ড আর হচ্ছে তোমাদের 1 নম্বরের যে তোমাদের যে বক্স দেওয়া থাকবে, এই দুইটি হচ্ছে সম্পূর্ণই ভোকাবুলারি বেস। এটা যারা বাংলা অর্থ ভালো করে পারো তাদের জন্য এটা একবারই সহজ। ওকে, এরপরে আসো তোমাদের 3 নম্বরের যে ম্যাচিং টেবিল, তোমাদের যে একটা সাবস্টিটিউশন টেবিল দেওয়া থাকবে, হ্যাঁ। তো এই টেবিলটা তোমাদের মিল করতে হবে। এখানে 5টা থাকবে। এটাও সম্পূর্ণটাই হচ্ছে কিছুটা হচ্ছে গ্রামাটিক্যাল নিয়ম, আর পাশাপাশি হচ্ছে একটু বাংলা অর্থ পারলেই তুমি কিন্তু সঠিকভাবে এটা ফিল আপ করতে পারছো। এরপর হচ্ছে তোমাদের রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রেও তোমাদের একটা এরকম একটা বক্স দেওয়া থাকবে। ওকে, রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে কী করতে, এরকম একটা তোমাদের কী দেওয়া থাকবে, বক্স দেওয়া থাকবে। তো এই বক্স থেকে তোমাদের এই বক্সের ভিতরে কিন্তু তোমাদের ভার্বগুলো দেওয়া থাকবে। ওই সঠিক ভার্বগুলো আইনা তোমাদের এই ফিলিংটা যে তোমাদের গ্যাপটা দেওয়া থাকবে, এই গ্যাপটা তোমাদের পূরণ করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই রাইট ফর্ম ভার্ব ভালো করতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই ভার্বের যে ব্যবহার আছে সেগুলো জানতে হবে। রাইট ফর্ম ভার্বের যে নিয়মগুলো আছে সেগুলো তোমাদের ভালোভাবে জানতে হবে। পাশাপাশি হচ্ছে তোমাদের বাংলা অর্থটাও জানতে হবে, কারণ বাংলা অর্থ যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি এখানে কোন ওয়ার্ডটা বসাবা, কোন ভার্বটা বসাবা সেটা কিন্তু তুমি ধরতে পারবে না। এটা হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, তুমি যদি টেন্স পারো না তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু বসাতে গেলে সমস্যা, কারণ তোমার যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেই সেন্টেন্সটি যদি থাকে তোমার পাস্ট টেন্সের,
আর তুমি যদি এখন বসায় দিয়ে আসো প্রেজেন্ট টেন্সের, তাহলে কিন্তু তুমি উত্তর জানা সত্ত্বেও কিন্তু এটা তোমার ভুল হবে, কারণ কেন ওই টেন্সে তুমি ভুল করেছো। এই কারণে তোমার এই রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে অনেকগুলো নিয়মে চলে আসে, বিশেষ করে ভোকাবুলারি চলে আসে ভার্বের। আবার তোমাদের একটা যে ভার্বের যে ফর্মগুলো রয়েছে, যেমন ভার্বের 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম। অনেক সময় পেসিভ, যদি সেন্টেন্সটা পেসিভ হয় অবশ্যই তোমরা তখন ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হয়, সেক্ষেত্রে তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে। এই জন্য আমি বলবো যে রাইট ফর্ম ভার্ব ভালো করতে গেলে অবশ্যই তোমাকে টেন্স, পাশাপাশি হচ্ছে তোমার যে ভার্বের যে ফর্মগুলো সেটি ভালো করে জানা, তারপর হচ্ছে রাইট ফর্ম ভার্বের যে নিয়মগুলো জানা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মগুলো ভালোভাবে বুঝে শুনে ব্যবহার করা। তারপরে হচ্ছে তোমার বাংলা অর্থ। এই 5টা জিনিস তুমি যদি ভালো করে পারো, দেন তুমি রাইট ফর্ম ভার্বে কিন্তু ফুল মার্কসটি পাবা। যেহেতু তোমাদের সময় কম, তোমরা চেষ্টা করবা যে তোমাদের বোর্ড কোশ্চেনের যে রাইট ফর্ম ভার্বগুলো রয়েছে সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করার জন্য। এরপর হচ্ছে তোমাদের 5 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে নিয়ারেশন। আর নিয়ারেশনের ক্ষেত্রে তোমাদের অবশ্যই আসবে প্যাসেজ নিয়ারেশন। তোমাদের প্যাসেজ নারেশন আসবে। তো এই প্যাসেজ নারেশনটা তোমরা যদি ভালো করে কিছু বোর্ড কোশ্চেন করে যাও, তাহলে দেখবা তোমরা অবশ্যই পারবা। আর বিশেষ করে যেহেতু 5 প্রকারের যে সেন্টেন্সগুলো রয়েছে, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, এরকম যে 5 প্রকারের যে সেন্টেন্সগুলো রয়েছে, এই সেন্টেন্সগুলো যে নিয়ারেশন সেগুলো অবশ্যই ভালো করে তোমাদের পারতে হবে, কারণ প্যাসেজ নিয়ারেশনগুলো কিন্তু তোমার এই সেন্টেন্সের উপর ভিত্তি করে কিন্তু আসে। আর তুমি যদি ওই ভালো করে সাবজেক্টটা ধরতে পারো, তাহলে তোমাদের কিন্তু এই প্যাসেজ নিয়ারেশন খুব সহজেই কিন্তু আনসার করতে পারবা। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই প্যাসেজ নিয়ারেশনের ক্ষেত্রে কিন্তু তোমার অনেক সময় ইয়েস, তারপর হচ্ছে নো, তারপর হচ্ছে তোমার স্যার, এরকম অনেক কিছুর ব্যবহার আছে। এই ব্যবহারগুলো তোমরা একটু ভালো করে দেখবা, কারণ এইগুলোর দিয়েই কিন্তু প্যাসেজ নিয়ারেশনগুলো সাজিয়ে থাকে। তো বিগত সালের যদি প্রশ্নগুলো পড়ো, তাহলে তোমরা এগুলো দেখতে পারবা। তো আমি বলবো এটা একটু বিগত সালের প্রশ্নগুলো দেখবা, এটা সবার জন্যই সহজ, এটা একটু ভালো করে পড়বা আর অবশ্যই নিয়মগুলো ফলো করবা। তারপর হচ্ছে তোমাদের 6 নম্বর চেঞ্জিং সেন্টেন্স, যেটাকে আমরা বলি ট্রান্সফরমেশন সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্সে তোমাদের ডিগ্রি আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে, তারপর অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এক্সক্লেমেটরি, এগুলো আসতে পারে, তারপর ভয়েস আছে। তো এখানে অনেকগুলো গ্রামারের ব্যবহার রয়েছে। তোমরা এগুলো যদি নিয়মগুলো ভালোভাবে আয়ত্ত থাকে, তাহলে অবশ্যই এগুলো ভালো করবা। আর বিশেষ করে তোমরা যদি পারো বিগত সালের বোর্ডগুলো ভালো করে যাবা, তাহলে তোমাদের পরীক্ষায় কমনও পড়তে পারে, হয়তো বা এই নিয়মের ভিতরে আসতে পারে, এই নিয়মের বাইরে আসবে না। তো তোমরা চাইলে এগুলো পড়তে পারো। এরপর হচ্ছে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স 7 নম্বরে। আর এই কমপ্লিটিং সেন্টেন্সটি তোমাদের অবশ্যই ভালোভাবে নিয়মগুলো জানতে হবে। আর পাশাপাশি হচ্ছে বাংলা অর্থ যদি সঠিক থাকে, তাহলে তোমরা কিন্তু খুব সহজেই কমপ্লিটিং সেন্টেন্সটি কমপ্লিট করতে পারবে। এটা নিয়ে আর বেশি কথা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে অনেক সময় প্রবাদ বাক্য আসে। একটা কথা বলে দিই, প্রবাদ বাক্য কিন্তু তুমি নিজে মেক করতে পারবে না। প্রবাদ বাক্যের আসলে যে সেন্টেন্সটা, সম্পূর্ণ যে সেন্টেন্সটা রয়েছে সেটাই তোমাকে লিখতে হবে। এখানে যদি তুমি তোমার মন মতো দাও, তাহলে কিন্তু এটা আনসারটা ভুল হবে। তো এই ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে। এরপর হচ্ছে তোমাদের 8 নম্বরের সাফিক্স প্রিফিক্স। আর এই সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে তোমাকে অবশ্যই নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এই 4টা গ্রামাটিক্যাল টার্ম তোমাকে অবশ্যই ভালো করে জানা থাকতে হবে এবং এর ব্যবহারগুলো তোমাদের জানা থাকতে হবে। তাহলে তোমরা কিন্তু এই সাফিক্স প্রিফিক্সের ফুল মার্কসটা পাবা। আর চেষ্টা করবো সাফিক্স প্রিফিক্সের বোর্ড কোশ্চেনগুলো সবগুলি করে যেতে, তাহলে তোমাদের দেখা গেছে সব এর ভিতর থেকেই কমন পড়ে গেছে। এরপর হচ্ছে তোমাদের সবচেয়ে সহজ টপিক 9 নম্বরের ট্র্যাক কোশ্চেন। এই ট্র্যাক কোশ্চেনে তোমাদের যে ক্রিটিক্যাল যে নিয়মগুলো রয়েছে, যেগুলো তোমাদের যে প্রণয়নগুলো ধরতে সমস্যা হয়, কখন দে হবে, কখন ইট হবে, এগুলো একটু দেখে যাবো ভালো করে। আর বিশেষ করে টেন্সের উপর ভিত্তি করে যেগুলো আসে, যেমন অনেক সময় ভার্ব ধরতে সমস্যা হয়, সেগুলো তুমি একটু দেখবা। আর অনেক সময় তোমরা দেখছি পরীক্ষা হলে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো তোমরা ধরতে সমস্যা হয়। আসলেই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ভার্ব দ্বারা শুরু হয়, এগুলো একটু লক্ষ্য রাখবা, যাতে করে এই টেক কোশ্চেনগুলো ভুল না হয়, এখানে যাতে তোমার 5 থেকে 5 নম্বর নিশ্চিত থাকে। এরপর হচ্ছে তোমাদের 10 নম্বরের যেটি আছে সেটি হচ্ছে কানেক্টর। এই কানেক্টর নিয়ে তোমাদের অনেকেরই সমস্যা, বাট আমি বলবো কানেক্টরের কিছু নিয়ম তো তোমরা হয়তো পড়ছো, এই নিয়মগুলো ব্যবহার করবা ভালোভাবে। আর একটু বিষয় হচ্ছে কানেক্টরটা বাংলা অর্থের সাথে মিল করে
তারপর তোমাদের এটা আঞ্চলিকতা, এটা সম্পূর্ণ ভোকাবুলারি বেস। আর পাশাপাশি হচ্ছে এটার কিছু কিছু নিয়ম আছে যেগুলো সরাসরি মিলে যায়। যেমন ইট ইজ সে দ্যাট, এখানে দ্যাট বসবে। আই নো দ্যাট, এখানে দ্যাট বসবে। এরকম কি যেগুলো সরাসরি মিলে যায় এগুলো তো মিলে যাবেই। আর যেগুলো তোমাদের নিয়ম অনুসারে অর্থ সহকারে সেগুলো একটু ভালোভাবে খেয়াল করবা। তবে এটা বাংলা অর্থের সাথে একটু জোর দিবা, তাহলে তুমি সঠিক যে কানেক্টরটা সেটা কিন্তু তুমি বসাইতে পারবা। আর আমি বলবো কানেক্টরের জন্য তোমরা অবশ্যই বিগত সালে বোর্ড কোশ্চেন যেগুলো আছে সেগুলো অবশ্যই পড়বা, কারণ কানেক্টর দেখা গেছে 2024 সালেও কিছু কিছু বোর্ডে তোমাদের এই কানেক্টর সরাসরি বিগত সালে প্রশ্নগুলো দিয়েছে। সেজন্য আমি বলবো তোমরা বিগত সালে প্রশ্নগুলো পড়বা, দেখা গেছে কানেক্টর তোমরা কমন পেতে পারো। এরপর হচ্ছে তোমাদের ক্যাপিটাল আর পাংচুয়েশন, এটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবা। এটা আসলে নিয়ম পড়ে তো পারবা না, এটা প্র্যাকটিসের সাথে কথা। তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি এই ক্যাপিটাল আর পাংচুয়েশন তোমাদের কোনো সমস্যা হবে না। তো আশা করছি তোমাদের গ্রামার পার্টটা কীভাবে পড়বা আর কোথায় থেকে পড়বা এটা তোমরা বুঝতে পেরেছ। এখন তোমাদের জন্য আলোচনা করবো হচ্ছে তোমাদের রিটেন পার্ট। ওকে, তো এখানে তোমরা খেয়াল করো, তোমাদের শুরুতে নিয়েছি প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের মধ্যে আমি এখানে 9টা প্যারাগ্রাফ দিয়েছি। আসলে দ্বিতীয় পত্রে প্যারাগ্রাফ অনেক ইম্পর্টেন্ট, যে প্যারাগ্রাফগুলো এখানে একটা থেকে একটা বাদ দেওয়া যায় না, তো সবগুলোই তোমাদের পড়তে হয়। তো আমরা প্রথমে দিয়েছি আর্লি রাইজিং, দ্বিতীয় দিয়েছি অ্যাট ডে লেবার, 3 নম্বর দিয়েছি ইউর ভিজিট টু আ বুক ফেয়ার, তারপর 4 নম্বর দিয়েছি দ্য লাইফ অফ এ ফার্মার, দ্য লাইফ অফ এ রিক্সা পোলার, 6 নম্বর আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এ স্কুল ম্যাগাজিন, স্টেট হোকার, এবং 9 নম্বর দিয়েছি টি প্ল্যান্টেশন। আশা করি এই 9টা যদি ভালো করে পড়তে পারো ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন পড়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, অবশ্যই তোমরা এগুলো ভালো করে পড়ার চেষ্টা করবো। এরপরে তোমাদের জন্য রয়েছে সিবি। আর এই সিবির ক্ষেত্রে আমি শুধু এখানে 5টা সিবি দিয়েছি, কারণ এই 5টা পড়লে ইনশাল্লাহ তোমাদের এখান থেকে কমন পড়ে যাবে। ঠিক আছে, এখান থেকে তোমাদের কমন পড়বে ইনশাল্লাহ। তো দেখো, প্রথমে দিয়েছে অ্যাকাউন্ট অফিসার, তারপর হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম, 3 নম্বর দিয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার, 4 নম্বর সেলস অথবা রিপ্রেজেন্টেটিভ অফিসার, 5 নম্বর হচ্ছে ব্যাঙ্ক অফিসার, সিনিয়র অফিসার, ব্যাঙ্ক ম্যানেজার, এরকম থাকতে পারেন। তো তোমরা এখান থেকে যে কোনো শুধু ফরম্যাটগুলো ভালো করে যদি পড়তে পারো তোমাদের সিভি কিন্তু ইনশাল্লাহ কভার হয়ে যাবে। এরপরে তোমাদের জন্য নিয়েছি অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনের জন্য আমরা এখানে মাত্র 6টা নিয়েছি। স্টাডি ট্যুর খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবারে তোমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। স্টাডি ট্যুর, ফ্লাড ইফেক্টেড টেস্টিমোনিয়াল, কমন রুম ফেসিলিটির, সেটিং এ কম্পিউটার ক্লাব অ্যান্ড ক্যান্টিন, এটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ইংলিশ ডিবেটিং, এটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখানে যেগুলো দিয়েছে এগুলো সবগুলো আসার মতো এবং আসার উপযোগী। আশা করি এই সবগুলো তোমরা পড়ে ফেলবা। এরপর সর্বশেষ তোমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে কম্পোজিশন। এটা তোমাদের অনেকেরই সমস্যা যে কম্পোজিশন কী পড়বা। আসলে কম্পোজিশন তো অনেকগুলো রয়েছে, তার মধ্যে থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কম্পোজিশনগুলো রয়েছে এর মধ্যে আমি প্রথমে রেখেছি স্টুডেন্ট লাইফ, তারপর হচ্ছে নিউজ পেপার, ইউর হবি, দ্য ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, এরপর হচ্ছে জার্নি বাই ট্রেন, ফিজিক্যাল এক্সারসাইজ, দ্য গেম আই লাইক মোস্ট। এই 7টা কম্পোজিশন তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আমি বলবো এগুলো তোমরা খুব ভালোভাবে এগুলো আয়ত্ত করো, ইনশাল্লাহ দেখবে তোমাদের পরীক্ষায় সবগুলি কমন পড়ে গেছে। বিশেষ করে রিটেন পার্ট আর গ্রামার পার্ট যেভাবে বলছে সেভাবে যদি পড়তে পারো ইনশাল্লাহ তোমার A+ নিচ্ছে। আর যারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর নতুন নতুন ভিডিওর পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই সাজেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। আর দেখা হবে আগামী কোনো নতুন পর্বে। সে অবধি ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।